ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝায়? যেখানে সমস্ত ধরনের পিছিয়ে পড়া হোক এবং উন্নত সমস্ত ধরনের শিক্ষার্থীকে উন্নত অন্তর্ভুক্ত করা হয় তাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে বর্ডার আছে কি নাম? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। আপনার সম্পর্কে বলুন। ভালো করে বসুন। আমার নাম রুমশ্রী রয়। আমি পূর্ব বর্ধমান জেলার পুরো গ্রামের বাসিন্দা। আমি 2015 সালে মাধ্যমিক পাশ করি, 2017 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2017-19 আমি ডিএলএড কোর্সটি কমপ্লিট করেছি এবং 2019 থেকে 2022 এই সেখানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং বর্তমানে আমি এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য পড়াশোনা করছি। আমার হবি হচ্ছে গাড়ি। কিসের উপরে গ্র্যাজুয়েশন করলেন? ভূগোলের। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি একটা নাম বলুন। নরওয়ে, সুইডেন। খামারটা বন্ধ কোথায় অবস্থিত? এটা নরওয়েতে রয়েছে। এখানে রাত্রিবেলায় সূর্য দেখতে পাওয়া যায়, তাকে নিশীথ সূর্যের স্থান। পৃথিবীর লাং কাকে বলা হয়? আমাজন জঙ্গলকে বলা হয়। আমাজন কোন কোন দেশের উপর দিয়ে গেছে? দু চারটা নাম। ব্রাজিল। আপনি শিক্ষা ব্যবস্থায় সংরক্ষণ প্রথাকে কি সমর্থন করেন? চাকরি বা শিক্ষা অন্য যে কোনো ক্ষেত্রে সংরক্ষণ যে ব্যবস্থা এটাকে কি আপনি সমর্থন করেন? আমার মনে হয় এটাতেও চালু করা হয়েছিল যে ধরুন যারা পিছিয়ে আছে তাদের জন্যই চালু করা হয়েছিল এবং যারা চাকরি বাকরি হয়তো এখন পেয়ে গেছে তার বাবা মারা তাকে ঠিকঠাক পড়াশোনা করাতে পারছেন, সেক্ষেত্রে তাদের মনে হয় এটা ছেড়ে দেওয়া উচিত। সংরক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের প্রয়োজন আছে বলছেন আপনি? যারা হয়তো পিছিয়ে আছে তার জন্য ঠিকঠাকই আছে, হয়তো তাদের বাবা মারা তো সেরকম কিছু জানে না, ফার্স্ট জেনারেশন লার্নিং করছে, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যারা বাবা মা তাদের ভালো চাকরি বাকরি করছেন, তাদেরকে পড়াশোনার জন্য ঠিকমতো মেটেরিয়ালও দিতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের এই জায়গাটা থেকে চলে যাওয়া উচিত। ভালো চাকরি বলতে কি বলছেন? তার বাবা মা হয়তো কোনো সরকারি চাকরি করছেন, সেক্ষেত্রে ভালো চাকরি কোনটা? ডক্টর হতে পারেন। কোনটা ভালো চাকরি? ডক্টর, ইঞ্জিনিয়ার ভালো চাকরি, বাকিগুলো ভালো চাকরি না? হ্যাঁ স্যার, যে কোনো সরকারি চাকরি তো ভালো। তাই পাবলিক চাকরি ভালো নয়? সেক্ষেত্রে বেশ, ধরুন একজন চাকরি করছে, তো সে সংরক্ষণ নিল না, তারপরে দুটো জেনারেশন দেখা হলো আবার গরিব হয়ে গেল, তখন কী করছে? সংরক্ষণ আবার পাবে। জানেন সম্পর্কে সিসি এই ফুল ফর্ম বলবেন? কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে কী বোঝায়? যেখানে সমস্ত ধরনের পিছিয়ে পড়া হোক এবং উন্নত সমস্ত ধরনের শিক্ষার্থীকে উন্নত অন্তর্ভুক্ত করা হয় তাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে বর্ডার আছে কি নাম? বর্ডার ভারত আফগানিস্তান। ভারত আফগানিস্তান ডুরান্ট। ডুরান্ট ভারত আফগানিস্তান। বুঝতে পারছি না। ভারতবর্ষের সীমা বলো। ভূগোল তো আপনার সাবজেক্ট, এত ভাবছেন। ভারতবর্ষের সীমা বলো, একটু সময় নেই, বলুন। প্রিপারেশন নেননি ভালো করে? শিক্ষাকে কিভাবে ভারমুক্ত করবেন? শিক্ষাকে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে খেলার মাধ্যমে বা কোনো আকর্ষণীয় কোনো এলটিএম ব্যবহার করে তাদের কাছে আমি উপস্থাপন করবো, যাতে তারা শিক্ষাটাকে বোঝা না মনে করে, হাসি খুশিভাবে সেটাকে গ্রহণ করতে পারে। আর পরীক্ষা ব্যবস্থা, বই খাতা এগুলোর কিছু করা যাবে? কমানো যাবে কিছু বোঝা? সরকার থেকে যা ঠিক করে দিয়েছেন সেভাবে
কীভাবে করে নিয়েছেন? বইয়ের ভাত কীভাবে করে নিয়েছেন? হ্যাঁ, আগে যেমন একটা আর আমার বই যে বইটা ছিল সেই বইটা ছিল প্রচণ্ড মোটা ছিল, সেটা তাদের পক্ষে বহন করা অসুবিধা হতো। সেক্ষেত্রে এখন সেটাকে 3টি পার্টে ভাগ করা হয়েছে। পরীক্ষা পদ্ধতির কিছু পরিবর্তন হয়েছে? পরীক্ষা পদ্ধতির এখন সামেটিভ ইভ্যালুয়েশন হয় 3বার করে, আর ফর্মেটিভ হয় 9বার করে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আচ্ছা।